মেঘরূপের হাত দিয়েই অহনাকে সিঁদুর পরিয়ে দিয়ে উচিত শিক্ষা দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মেঘরূপের উপর প্রচন্ড রেগে যায় জেঠু। তখনই দেখা যাবে মেঘরূপ অবাক হয়। ওইদিকে দেখা যাবে গঙ্গা বলে, আচ্ছা, আপনাকে একটা চড় মেরেছিলাম, সেজন্য কি আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন নাকি? না হলে আপনার হাত করা আপনার কাছ থেকে কেউ নিয়ে চলে যায়, সেটা কি করে হতে পারে? তার মানে আপনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন, তাই তো? তখন মেঘরূপ বলে, দেখ অর্জুন, দেখ, গঙ্গা সবার সামনে দাঁড়িয়ে কেমন করে আমাকে কথা শোনাচ্ছে, আমি নাকি ওকে মেরে ফেলার চেষ্টা করেছি। তখনই দেখা যাবে অর্জুনের মা এসে বলে, হ্যাঁ, ও নিজেই তো নিজের বাড়ির লোকদের মারার চেষ্টা করেছে, সেই জন্য সবাইকে সন্দেহ করে। কিন্তু মেঘরূপ, আমি জানি তো বাবা, তুই কোনো রকম কোনো অন্যায় করিসনি, তাই আজকে তোকে আমি কিছুতেই আটকাবো না। তুই চলে যাই, বাড়ি থেকে চলে যা। তখনই মেঘরূপ মনে মনে বলে, এই রে, আমি কি সত্যি এই বাড়ি থেকে চলে যাব নাকি? তখনই মেঘরূপের বোন বলে, কিন্তু দাদা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। আমি যেমন তোর বোন, তেমন আমি ওদেরও বোন। তখনই মেঘরূপ বলে, মানে তুই আমার বোন না? তখনই মেঘরূপের বোন বলে, দেখ, যাই হয়ে যাক না কেন, তোর হাত করাটা কিন্তু চুরি গেছে, সেটাও তোকে তদন্ত করতে হবে, ভাবতে হবে। আর গঙ্গা যে আমাদের মাঝে বেঁচে ফিরে এসেছে, সেটাই তো অনেক, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। তাই শোন, তুই যা করার তুই করে নে, তুই চলে যা। আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তখন এই কথা শুনে ম্যাকগ্রুপ মনে মনে বলে, কি করব আমি? তাহলে কি আমাকে এখান থেকে চলে যেতে হবে? তখন বরদা এসে বলে, দেখ মেঘরূপ, এত রাগ করিস না, এখান থেকে যাস না তুই। তারপর দেখা যাবে মেঘরূপ চলে যাওয়ার নাটক করে। তখনই অর্জুনের মাকে বলে, না কাকি, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। তখনই দেখা যাবে অর্জুনের মা অর্জুনকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে গঙ্গা মনে মনে বলে, উনি যত কিছু বলুক না কেন, উনি যে একটা ভাইরাস, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। ওনার হাত করা কিছুতেই চুরি যেতে পারে না। তারপর দেখা যাবে অর্জুন গিয়ে মেঘরূপকে আটকায় আর বলে, আচ্ছা মেঘরূপ, এটা তো তোরও বাড়ি, তাহলে তুই কেন চলে যাবে বলতো? শুধুমাত্র নিজের অসম্মান হয়েছে বলে? দেখ, তুই তো আমার ভাই। আর তাছাড়া গঙ্গা যদি আজকে কিছু হয়ে যেত, তাহলে আমরা কি জবাব দিতাম বলতো? তুই তো আমার ভাই, তুই চলে যাস না এই বাড়ি থেকে। আমরা একসঙ্গে থাকতে চাই। এই যে তোর হাতকড়াটা চুরি গেছে, সেটা নিয়েও তো তদন্ত করতে হবে। কে বা কারা এই কাজগুলো করেছে, সেজন্য তো তদন্ত করতে হবে, বল, তুই যাস না। তখনই এই বলেই মেঘরূপকে জড়িয়ে ধরে অর্জুন। তখন মেঘরূপ মনে মনে বলে, অর্জুন, আমি এখান থেকে কোথাও যাব না, তোকে গঙ্গাকে শেষ করে আমি ছাড়বো, সবকিছু আমার ট্রিপে নেব। তুই আমাকে সন্দেহ করছিস না, ঠিক আছে, তারপরেও আমি তোকে ছাড়বো না। ওদিকে গঙ্গা মনে মনে বলে, যতই সবাই ওনাকে বিশ্বাস করুক না কেন, আমি এই মানুষটাকে কিছুতে বিশ্বাস করি না। আমি জানি উনি মুখে যা বলছে, ওনার মনে হলো আরেকটা। উনি হলেন আসল ভাইরাস। ভাইরাস তো আমি শেষ করবই। তারপর দেখা যাবে মেঘরূপ নিজের জামা কাপড় সব বের করতে থাকে ব্যাগ থেকে। তখন গঙ্গা সেখানে গিয়ে দাঁড়ালে মেঘরূপ বলে, কি, আর কি বলার আছে? তখন গঙ্গা বলে, শুনুন, আপনি যতই চেষ্টা করুন না কেন নিজের দোষটা ঢাকার জন্য, আপনি কিন্তু আমার চোখ কিছুতে ফাঁকি দিতে পারবেন না। কি বললেন যে আপনি নাকি তদন্ত করতে গিয়েছিলেন, কিন্তু কোথায়, কি তদন্ত করেছেন আপনি? করেননি তো কোনো তদন্ত। তারপরে একদল মদখোর, সে কিনা আপনার হাতকড়া নিয়ে পালিয়ে গেল, আর আপনি কোনো কিছুই করলেন না, তাকে ধরার চেষ্টাও করলেন না। শুনুন, সে আবার গিয়ে আমাকে মারার চেষ্টা করলো, তার কিনা আমার উপর রাখছিল। শুনুন, এই গঙ্গা না সব কিছু বোঝে। আপনি যে একটা ভাইরাস না, সেটা গঙ্গা গন্ধ শুকে বুঝে ফেলেছে। গঙ্গা হলো অ্যান্টিভাইরাস, গঙ্গা ভাইরাসকে শেষ করবেই। তখন মেঘরূপ বলে, মানে কি বলতে চাও তুমি? তখন গঙ্গা বলে, আমি এটাই বলতে চাই, আমার নজর কিন্তু আপনার উপর থাকবে। সবাই আপনাকে বিশ্বাস করলেও আমি কিন্তু আপনাকে বিশ্বাস করি না। আর তাছাড়া, হ্যাঁ, অর্জুন বাবু ভালো মানুষ, তাই আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে সন্দেহ করেনি। কিন্তু আমি আমি জানি সবাইকে বললেও আমার কথাগুলো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি আপনি হলেন আসল ভাইরাস। তাই এই গঙ্গা না মানুষ চিন্তা কখনো ভুল করে না স্যার। গঙ্গা ওখানে না বলে প্রতিযোগিতায় গিয়েছিল, সেটা যে কাজে লাগিয়েছে না, তাকে কিন্তু একদিন আমি ধরবই। আর আমার নজরটা সব সময় আপনার উপর থাকবে। এই গঙ্গা মেটে গঙ্গার মানুষ, তাই গঙ্গা না মানুষ দেখলেই চিনতে পারে। এই কথা বলে চলে গেলেই তখন মেঘরূপ মনে মনে বলে, এই গঙ্গা বড্ড বার বেড়েছে, গঙ্গার তো একটা ব্যবস্থা করতে হবে। তারপরে দেখা যাবে গঙ্গা খাতা মুড়ি দিয়ে শুয়ে আছে আর ভাবতে থাকে, বলে, এই ভাইরাস স্যার কিছুতেই ভালো হতে পারে না। না হলে ওনার হাত করাটা চুরি গেল আর উনি কেউ কিছু জানতেও পারলো না। না না, লালি দিকে কিছু বলা যাবে না।
ওনার দাদা তো। ওইদিকে পিয়ালি আসে আর এসে বলে, কিরে গঙ্গা, এই সময় তুই শুয়ে আছিস? তখনই গঙ্গার শরীরে হাত দিয়ে দেখে জ্বর। তখন গঙ্গাকে বলে, তোর তো প্রচন্ড জ্বর এসেছে রে গঙ্গা। তখন গঙ্গা বলে, হ্যাঁ রে পিয়ালি দি, আমার না জ্বর এসেছিল সেখানেও, তারপর আমি এখানে চলে আসি। তখনই অর্জুন গঙ্গার জন্য খাবার নিয়ে আসে আর বলে, পিয়ালি তুমি নিচে যাও, আমি গঙ্গার খেয়াল রাখছি। এই বলেই গঙ্গার কাছে এসে গঙ্গার মাথায় হাত দিতেই বলে, তোমার তো অনেক জ্বর এসেছে, দাঁড়াও খাবারটা খেয়ে নাও, তারপরেই আমি তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি। শরীর ব্যথা করছে? তখন গঙ্গা বলে, হ্যাঁ। তারপর অর্জুন বলে, গঙ্গা তুমি কিন্তু আমাদের না বলে প্রতিযোগিতার নাম দিয়ে খুব বড় ভুল করেছো, এটা করা একদম তোমার উচিত হয়নি। তখন গঙ্গা বলে, আরে স্যার, আমি তো এই গঙ্গায় ডুব দিয়েই নিজেদের পেট চালাতাম, আমাকে না মা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তার তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আমি জানতাম মা আমার, গঙ্গা মা কোনো কিছুই আমার ক্ষতি হতে দেবে না। তখনই অর্জুন বলে, কি বলছো তুমি? তখন গঙ্গা বলে, স্যার আমি এটা বুঝতে পেরেছি যে আমার যে শত্রু সে না আপনারও শত্রু, আমার যে ক্ষতি করতে চায় সে আপনারও ক্ষতি করতে চায়, সেই জন্যই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আর এবার আমি সাঁতার শিখবো, আমার না একজন কোচ দরকার, মাস্টার মশাই দরকার, যে কিনা আমাকে সাঁতারটা ভালো করে শিখিয়ে দেবে। এবার আমি ঠিক আপনার মাথা উঁচু করব, আপনি দেখবেন। তখন অর্জুন বলে, হ্যাঁ, তাহলে তো একজন কোচ আমাকে খুঁজতেই হবে। তখনই গঙ্গা বলে, হ্যাঁ স্যার, আর আমাকে কারা মারার চেষ্টা করেছিল সেটাও জানতে হবে, তাহলেই না আমরা বুঝতে পারবো যে আমাদের শত্রুকে। তখনই অর্জুন বলে, হ্যাঁ গঙ্গা, আমি বুঝতে পারছি। তখনই গঙ্গা বলে, কিন্তু আমি কিন্তু এবার প্রতিযোগিতায় ঠিক মন দিয়ে খেলবো, আপনি চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে অর্জুন কোচের ব্যবস্থা করার চেষ্টা করে। ওইদিকে সকালবেলায় গঙ্গার ছবি বেরোয় পত্রিকায়, তখন সবকিছু দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। ঠিক তখনই সন্দীপ স্যার সেখানে আসে, আর সন্দীপকে দেখে বরদা বলে, আপনি? তখন সন্দীপ স্যার বলে, গঙ্গা ফিরে এসেছে তো, অর্জুন স্যারের সঙ্গে আমি কথা বলতে চাই। তখনই গঙ্গা পিয়ালিকে বলে, পিয়ালি দি, যেখানে আমি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম না, সেখানে এই স্যার জাজেস ছিল। তারপর পিয়ালি বলে, কি বলছিস তুই? ওইদিকে সন্দীপ অর্জুনকে এসে বলে, আমি সন্দীপ, আমি হলাম সাঁতার শেখাই, সাঁতার কোচ। আসলে গঙ্গা ফিরে এসেছে শুনে আমার ভীষণ আনন্দ হয়েছে, তাই আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম। গঙ্গা সেদিন যা ভালো সাঁতার দিয়েছিল না, আমি তো ভেবেছিলাম ওই জিতবে, কিন্তু ওই ঘটনাটা হওয়ার পরে আমি ভয় পেয়ে গেছিলাম। তারপর সন্দীপ গঙ্গাকে বলে, গঙ্গা তুমি ঠিক আছো তো? তখন গঙ্গা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তারপর সন্দীপ বলে, গঙ্গা তোমার জন্য না একটা অফার নিয়ে এসেছি। তখনই গঙ্গা বলে, কি স্যার? তখন সন্দীপ বলে, আসলে আমি না সাঁতার শেখাই, তাই তুমি চাইলে আমি তোমার সাঁতার শেখাতে পারি, আমি তোমার কোচ হিসেবে তোমাকে সাঁতার প্রতিযোগিতার জন্য রেডি করতে পারি। তখন তো এই কথা শুনে গঙ্গা অর্জুন ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সন্দীপকে চা এনে দেয় পিয়ালি। ওইদিকে গঙ্গা বলে, সত্যি স্যার, আপনি আমাকে সাঁতার শেখাবেন? তখনই সন্দীপ বলে, হ্যাঁ। তারপর দেখা যাবে অর্জুনও ভীষণ খুশি। ওইদিকে অহনা আর শালমণি তখনই আসে। তখন অহনাকে দেখেই প্রচন্ড রেগে যায় সন্দীপ আর বলে, তুমি এখানে? তখন তো অহনা সন্দীপকে দেখেই চমকে যায়। তখন সন্দীপ বলে, তুমি এখানে কি করছো? কি অহনা, তোমার এখানে কি কাজ? তখন অহনা বলে, একদম বাড়াবাড়ি করবেন না। তখনই বড়দা বলে, অহনাকে চিনেন নাকি আপনি? তখন সন্দীপ বলে, হ্যাঁ চিনবো না, ওকে আবার কে না চিনে, ওর আমার থেকে ভালো ওকে কেউ চিনতে পারে নাকি? তখন অর্জুন বলে, হ্যাঁ অহনা একজন স্পোর্টসম্যান, ওকে তো চিনবেনি। তখন সন্দীপ বলে, না সেই জন্য চিনি না, ওকে না আমি সাঁতার শিখিয়েছি, ওকে জিজ্ঞাসা করুন না যে ওর সাঁতারের কোচ ছিল কে, আমি তো ছিলাম। কি অহনা, তুমি এ বাড়িতে কি করছো? তখন অহনা বলে, এটা আমার ফিয়ন্সের বাড়ি। তখন তো সবাই এই কথা শুনে চমকে যায়। তখন সন্দীপ বলে, তোমার ফিয়ন্সে হলো কি করে অর্জুন? কারণ ও তো গঙ্গার হাজবেন্ড, ও অন্যের জিনিস ছিনিয়ে নেওয়ার, তোমার তো আবার স্বভাব আছে। তখন অর্জুন বলে, আপনি ওর সঙ্গে এরকম ভাবে কথা বলছেন কেন? তখনই সন্দীপ বলে, কেন বলছি? কি অহনা, সত্যি কথাগুলো বলে দেবো নাকি? তোমার মুখোশটা খুলে দেবো? তখনই অহনা বলে, আরে উনি না মোটেও ভালো কোচ নয়, সেই জন্যই আমি ওনাকে ছেড়ে দিয়েছি। আর শুনুন, আপনি না একদম আমার নামে বাজে কথা বলার চেষ্টা করবেন না। তখন সন্দীপ বলে, কারো ক্ষতি করা আমার কোনো উদ্দেশ্য নেই, আর মুখোশটা না খুলে যাবে, বেশি দিন থাকবে না। তারপরেই গঙ্গাকে বলে, গঙ্গা আমি কিন্তু তোমাকে তোমার কোচ হতে রাজি আছি, তোমাকে আমি সাঁতার শেখাবো, তুমি চাইলে চলে এসো। তারপর দেখা যাবে সন্দীপ চলে গেলে অর্জুন অহনাকে বলে, কি ব্যাপার অহনা, এই সন্দীপ স্যার তোমার নামে এরকম ভাবে কথা বললো কেন? তখন অহনা বলে, এই লোকটা না অত্যন্ত বাজে, উনি খারাপ ভাবে আমাকে টাচ করতো, তার জন্যই তো ড্যাডকে বলে ওনাকে সরিয়ে দিয়েছিলাম, ওনার কেরিয়ার পুরো নষ্ট করে দিয়েছিলাম আমি। এই লোকটার এত বড় সাহস আমার নামে এসব কথাগুলো বলে, উনি না প্রচন্ড খারাপ মানুষ। আর গঙ্গাকে না
ওনার কাছে একদম সাঁতার শিখতে দেবে না। তখনই গঙ্গা গিয়ে অহনাকে বলে, অহনা ম্যাডাম, সত্যিই স্যার খুব খারাপ, তাই না? তখন অহনা বলে, হ্যাঁ, খুব খারাপ। ওনার না একদম নজর ভালো না। উনি মেয়েদের শরীরে বাজে টাচ করে। তুমিও না যাবে না। তখনই গঙ্গা বারবার করে জিজ্ঞাসা করে আর বলে, সত্যি খুব খারাপ, তাই তো? তখন অহনা বলে, হ্যাঁ, অনেক খারাপ। তখনই গঙ্গা বলে, তাহলে তো আমি যাবই, কারণ আমার সঙ্গে পারফেক্ট ম্যাচ হবে। আমি সেখানে যাব আর এই স্যারের হাতেই আমি সাঁতার শিখবো। স্যারই হবে আমার কোচ। যা শুনে অহনা চমকে যায়। তারপর দেখা যাবে অহনা অর্জুনকে ফাঁসিয়ে বিয়ে করার চেষ্টা করে মন্দিরে। তখনই গঙ্গা গিয়ে বলে, আমার বরকে বিয়ে করার খুব শখ না? তো বিয়ে করার খুব শখ তো, নে কর বিয়ে। তখনই মেঘরূপের হাত থেকেই অহনাকে জোর করে সিঁদুর পরিয়ে দেয় গঙ্গা। তখন অহনা প্রচন্ড রেগে যায় গঙ্গার উপর। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।